আমরা যেটা চাই সেটা সব সময় যে পাবো তার কোনো গ্যারান্টি নেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। সকলকে জানাই আরও একটি নতুন ভিডিওতে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করছি, তাই সকলকে জানাই গুড মর্নিং। তবে আমার কিন্তু খুব একটা গুড মর্নিং হয়নি, বাট সারাদিন কিন্তু খুব ভালো কেটেছে। পুরো ভিডিওটা জুড়ে থাকো, তাহলেই বুঝতে পারবে সারাদিন আমার কেমন খুশি খুশি কেটেছে। সকালে ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতো যেসব সকল কাজগুলো থাকে সেগুলো সেরে ভাবলাম এক কাপ দুধ চা খাই। তো ভেবেছিলাম একটু তান্দুরি চা খাবো, তার জন্য আগে পাত্রটা ইন্ডাকশানে বসিয়ে দিয়েছিলাম, একটু চিনি দিয়েছিলাম। এবার এতে একটু দুধ এবং একটু চা পাতা দেব। কিন্তু আমি ভেবেছিলাম যে খাবো, কিন্তু দুর্ভাগ্যবশত আমার খাওয়া হয়নি, কারণ চা পাতাটা শেষ হয়ে গিয়েছিল। তো আরও চায়ের নতুন যে জারটা কিনে নিয়ে এসেছি সেটা পাশের রুমে ছিল, সেটা আনতে গিয়েই আমার পুরো চা চিনি সব পুরো নষ্ট হয়ে গেল। তারপরে আর কি করার, মুডটাই নষ্ট হয়ে গেল, তাই এরকম নর্মাল চা বানিয়ে খেয়ে নিলাম। আর তান্দুরি চা খাওয়া হলো না, কিন্তু সন্ধ্যের সময় এক কাপ তান্দুরি চা বানিয়ে খেয়েছিলাম। আজকে হচ্ছে 10 আগস্ট, আজকে আমাদের আয়হান বাবুর বার্থডে। সে কারণেই আজকে আমাদের রান্নাবান্না সমস্ত কিছু বন্ধ, নেমন্তন্ন আছে। তো ভাবলাম আজকে সারাদিনটা একটু রেস্ট করব, কিন্তু মা হঠাৎ করে ফোন করে বলছে সে নাকি নলহাটি আসছে। আমাকে ফোন করে একটু বাজারে ডাকলো, কিছু কেনাকাটা করার আছে, তো সেগুলোই আমার সঙ্গে করবে। তো আমিও ঝটপট রেডি হয়ে চলে গেলাম, মা আর মেয়ে মিলে। তো সমস্ত কেনাকাটা কমপ্লিট করে এই যে এই কাকুর দোকানে চলে এসেছি। মায়ের কিছু গিফট কেনার বাকি ছিল, তো সেগুলোই কেনাকাটা করছিল। তো এই কাকুর দোকানেই আমরা সব কিছু কিনি। নলহাটিতে অনেক বড় বড় শপ আছে, অনেক দোকান আছে, কিন্তু সেসব জায়গায় যাই না, কারণ সব জায়গায় তো সব কিছু পাওয়া যায়, কিন্তু কোন জিনিসটা ভালো খারাপ সব কিছুর বুঝশক্তি হয়তো আমাদের নেই। কিন্তু কাকু আমাদেরকে ভালো খারাপ বেছে দেখে শুনে জিনিসপত্র দেয়। মাল বিক্রি করতে হবে এটা ভেবে দেয় না, উনি দেখে শুনে বুঝিয়ে দেখিয়ে দেয়। তার জন্য আমরা এখানেই কেনাকাটা করি। এখানে সমস্ত রকম জিনিসপত্র পাওয়া যায়, বাসন আর কি, বাসনের গিফট আরও ইত্যাদি অনেক কিছুই পাওয়া যায়। কেনাকাটা করে বাড়ি ফিরে চলে আসলাম, মাকেও সঙ্গে নিয়ে আসলাম। মা আসতে চাইছিল না, বলছিল যে চলে যাই, আর রিয়ান বাড়িতে একাই আছে। তো বললাম একটু আসো, খাওয়া দাওয়া করে যাবে। তো মাও চলে এসেছে আমার সঙ্গে। আজকে দোয়েলের খুব শরীর খারাপ, জ্বর হয়েছে, তো সে কোনো কিছুই খেতে চাইছে না, তার আর শুধু কুরকুরে চিপস এইসব খাবে, তাছাড়া কোনো খাবার খেতে ইচ্ছে করছে না। তাই সারাদিন তার পাপার কোলে কোলে বেড়াচ্ছে। এই যে দেখো তার পাপার কোলেই আছে, দেখো। দোয়েল কিছু বলো। বলো, তুমি বলো কিছু, বলো আব্বু জান। এ হচ্ছে আয়হানের জন্মদিন। এই নিয়ে আয়হানের জন্মদিন 4 দিন মতো প্রায় হয়ে গেছে। তো আজকে হচ্ছে আয়হানের দুপুরে খাওয়া দাওয়া। এর আগে একদিন হয়েছে ফ্রাইড রাইস হয়েছিল দুপুরে, আর 2 দিন টিফিন হয়ে গেছে। তো ওই এইসব নিয়ে ওর 4-5 দিন জন্মদিন পালন করা হয়ে গেছে। তো আজকে অ্যাকচুয়ালি জন্মদিন হচ্ছে আজকে 10 তারিখ। তো আজকে তার খাওয়া নিমন্ত্রণ করেছিল, সেগুলো খাওয়া দাওয়া দিই, ঠিক আছে। সেই সবই আজকে রান্না কোনো কিছুই করতে হয়নি, সব আয়হানের জন্মদিনের খাবার দিয়ে গেছে। আমি ছিলাম না বাড়ি, এখন এই সবে মাত্র আসলাম, একটু বাইরে গিয়েছিলাম। তো কি কি দিয়ে গেছে শাশুড়ি মা দেখি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে দিয়েছে পোলাও আর বেগুন ভাজা একসঙ্গে দিয়ে দিয়েছে। এখানে দিয়েছে চিকেন, এটা মনে হয় দেশি মুরগির মাংস। আর এখানে আলুর একটা সবজি দেওয়া আছে। আর দই মিষ্টি পাঁপড় সব ফ্রিজে রাখা আছে। এখনও আমরা খাওয়া দাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুতি নয়, তাই এগুলো সব রাখি বাইরে। তো এইসব। তো আয়হানকে জানাই
আয়হান বাবু, হ্যাপি বার্থডে। তোমার জন্য অনেক 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 দোয়া এবং ভালোবাসা রইল। তুমি অনেক বড় হও, অনেক ভালো একটা মানুষ তৈরি হও। তুমি যেখানে যাও সব জায়গায় যেন তুমি ভালো মানুষ হিসাবে পরিচিত হও, এই দোয়াই তোমার জন্য করি। তো তোমরা সবাই আয়হানের জন্য দোয়া করবে। আয়হান মানে হচ্ছে আমাদের বাড়ির ছোট ছেলে, মানে ছোট বলতে বড়দার ছেলে সব থেকে ছোট, তার আগে হচ্ছে ছোটদার ছোট ছেলে আয়হান। তোমরা অবশ্যই দেখেছো তাকে ভিডিওতে মাঝে মাঝে, খুব একটা আনি না, বাচ্চাদের ভিডিওতে আনা ঠিক নয়, তাই বাচ্চাদের একটু দূরেই রাখি ক্যামেরার সামনে থেকে। তো ইনশাল্লাহ পরে আবার পরিচয় করাবো আয়হানের সঙ্গে। তো খাওয়া দাওয়া করার জন্য আমরা একটু প্রস্তুতি নিই, তো দেখতে থাকবো ভিডিওটা কন্টিনিউ। খাওয়া দাওয়া সেরে আবারও চলে আসলাম মাকে স্টেশনে রাখতে। তো ভাবলাম স্টেশনে যেহেতু রাখতে এসেই গেছি, তো তোমাকে ট্রেনে উঠিয়ে দেব, তারপরে আমি বাড়ি ফিরবো, কারণ মায়ের কাছে অনেকগুলো জিনিসপত্র ছিল, তো সে কারণেই মা একাই উঠতে অসুবিধা হবে। তো আমিও সঙ্গে চলে আসলাম মায়ের। এই যে এটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের নলহাটি স্টেশন। মানে নলহাটি স্টেশনে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে আলাদা আলাদা ভাগ ভাগ করে। এটা হচ্ছে মানে আমার বাবার বাড়ি যাওয়ার আজিমগঞ্জ স্টেশন বলে এটাকে, বাবার বাড়ি যাওয়ার এই প্ল্যাটফর্মটা। আর আরও আছে অনেকগুলোই প্ল্যাটফর্ম আছে এখানে, তো কোনো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে ট্রেনটা আসছে এটা দেখে সকলে ভেবে বসেছিল যে ট্রেন আসছে, কিন্তু ট্রেনটা আসার পরে দেখা গেল এটা একটা মালগাড়ি, কোনো ট্রেন নয়। কিন্তু তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে এবং কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন হয়েছে আজকের ভিডিওটা, তোমাদের কেমন লেগেছে। এবং যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। আর ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবে এবং একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি দুষ্টু মিষ্টি, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ফি আমিনাল্লাহ।